So hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnab and I am first year student at Jadavpur University. So তোমাদের এক্সাম আর 7 দিন বাকি, আই থিঙ্ক 7 দিনও বাকি না, আজকে হলো তোমাদের সোমবার আর 5 দিন পরই তোমরা এক্সাম দিতে চলেছো WBG 2024 এর এক্সাম। যারা ফ্রেশার আছে তারা প্রথমবার দিচ্ছ, যারা ড্রপার আছে তারা হয়তো সেকেন্ড বার বা থার্ড বার দিচ্ছ, ঠিক আছে। তো তোমরা সকলেই আশা করছো তোমাদের একটা ভালো নাম্বার আসবে, ভালো র্যাঙ্ক আসবে এবং তোমরা WBG আন্ডার টপ গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ পাবে। সো তোমাদের 7 দিন আর বাকি আছে এক্সাম। 7 দিনে তোমরা যা যা করছো, যা যা বলা হয়েছে তোমাদের প্রতিটা ভিডিওতে, রিভিশন, মক টেস্ট যা বলা হয়েছে তোমরা সকলে করছো আমি আশা করছি, ঠিক আছে। অ্যান্ড এক্সামের আর 7 দিন বাকি। তো আমার মনে হলো যে এই ভিডিওটা বানানোর একটা রিজন যে মানে আমি লাস্ট 7 দিন কী করেছিলাম, তো তোমাদের যদি একটু যদি তোমরা বুঝতে পারো যে কীভাবে কী করা উচিত। আমি পুরোটাই জেনুইন বলবো, এমন না যে কিছু বানিয়ে বলছি বা কিছু বলছি, ঠিক আছে। যা বলবো একদম সত্যি বলছি, ঠিক আছে। মানে যেটা আমি লাস্ট 7 দিনে করেছিলাম তো সেটাই আমি বলছি লাস্ট 7 দিনে। তো যারা আমার এই হাউ আই গট যাদবপুর ইউনিভার্সিটি যে ভিডিওটা দেখেছিলে, তো সেখানে আমি মোটামুটি আমার পুরো স্টোরিটাই বলেছিলাম ক্লাস 11 থেকে পুরো WBG এক্সামের আগের অবধি। তো তখন আমি লাস্ট 7 দিনে কী কী হয়েছিল কেসটা বলেছিলাম। তো মনে হলো এখন ভিডিওটা আবার করা দরকার, অনেক কিছু ভিডিও না দেখে থাকো, তো এখন ভিডিওটা করা দরকার যেখানে লাস্ট 7 দিনে কীভাবে কী করেছিলাম। অ্যাকচুয়ালি প্রথম থেকে একটু বলে দিই, আমার WBG কখনো টার্গেট ছিল না, WBG কখনো আমার টার্গেট ছিল না, বাট এখন WBG এর কন্টেন্ট বানাই। তো যাই হোক, তো WBG কখনো টার্গেট ছিল না। টার্গেট ওই ভিডিওতে অলরেডি বলা ছিল, টার্গেট আমার অ্যাডভান্স আর মেন্স ছিল, যেই মেন্স যে অ্যাডভান্স টার্গেট ছিল, বাট কোনো কারণে আমার যেই মেন্স এক্সামটা খারাপ হয়ে যায়। তো আমার যা মনে পড়ছে আমার যেই মেন্স এক্সামটা সবার লাস্ট শিফটে ছিল, ঠিক আছে। সবার মানে আমার যেই মেন্সের ফার্স্ট টাইম সবার প্রথম শিফটে ছিল, লাইক জানুয়ারি মাসের প্রথম শিফটটা আগে 27 জানুয়ারিতে হয়েছিল, ঠিক আছে। 27 জানুয়ারি না, 17 জানুয়ারি আই গেস, ঠিক আছে। এরকম একটা দিনে হয়েছিল। আর WBG সরি আর যেই মেন্সের সেকেন্ড অ্যাটেম্পটা আমার আই গেস আমাদের WBG 30শে এপ্রিল ছিল। তো আমার 23শে এপ্রিল বা 22শে এপ্রিল আমার যেই মেন্সের সেকেন্ড অ্যাটেম্প এক্সামটা ছিল। তো এক্সামটা দিলাম, আমার কনফিডেন্স রয়েছে আমার যেই মেন্স সেকেন্ড অ্যাটেম্পটা খুব ভালো যাবে। তারপরে 7 দিনে WBGর জন্য আর কি করবো, যা পিএগিটিভ আছে করবো। মানে WBG খুব টার্গেট ছিল, WBG অ্যাজ এ ব্যাকআপ অপশন ছিল, ঠিক আছে। WBG ছিল অ্যাজ এ ব্যাকআপ অপশন। সো প্রথমে আমার টার্গেট ছিল যে মেন্সটা খুব ভালো হবে, সেকেন্ড অ্যাটেম্পটা মিনিমাম 95 to 97%, 95 to 97% আনবো। অ্যান্ড দেন আমি যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করবো, ঠিক আছে। তো বাট কোনো কারণে আমার যেই মেন্সটা একদমই খারাপ হয়ে যায়, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে পুরোটাই খারাপ যায়। ফিজিক্সটা তো ঠিকঠাক ভালো হয়েছিল, অ্যান্ড ফিজিক্সটা ভালো হয়েছিল, কেমিস্ট্রিটা অ্যাভারেজ, বাট ম্যাথসটা খুবই খারাপ হয়েছিল। আমার যেই মেন্সে ফার্স্ট অ্যাটেম্পটে ম্যাথসে 95% এসেছিল, ঠিক আছে। আর সেকেন্ড অ্যাটেম্পটে ম্যাথস এতটাই খারাপ ছিল কি বলার মতো না, মানে একটা বা দুটো কোশ্চেনও ঠিকমতো হচ্ছিল না। এটা রিজন ছিল একটা যে আমি যেই মেন্সে সেকেন্ড অ্যাটেম্পটে আমি ম্যাথসে প্র্যাকটিস করিনি, ঠিক আছে। ম্যাথসে প্র্যাকটিস করিনি, এবার ম্যাথসটা প্র্যাকটিস না করার কারণে যেটা আমার WBG তো একটা ইফেক্ট পড়েছিল। কারণ তোমরা জানো WBG তোমাদের 100 মার্কের এক্সাম হয়, আর ম্যাথসেই 100 মার্কের এক্সাম হয়, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি থাকে বাকি 100 মার্ক, মানে ভাবতে হচ্ছে 50% ওয়েটেজই ম্যাথসে। অ্যান্ড যেহেতু আমাদের যেই মেন্সটা কেসটা, যেই মেন্স যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ইজি হয় আর ম্যাথসটা হয় টাফ, তো টার্গেট রেখেছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বেশি নাম্বার দেবো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে 80 করে দেবো, ম্যাথসে 40 দেবো, এরকম টার্গেট ছিল, ঠিক আছে। বাট কোনো কারণে হয় না। তো তারপর তো বিশাল ডিমোটিভেট হয়ে যায়, সত্যি বলতে গেলে তারপর বিশাল ডিমোটিভেট হয়ে যাবে। রিয়েলি আমার কোনো পড়ার ইচ্ছা করছিল না, মানে করতো না, এটা সত্যি লাস্ট 7 দিনে আমার কোনো পড়ার ইচ্ছা করতো না। বা এটাই যে কিছু না কিছু তো করতে হবে, যখন বুঝতে পারবো যেই মেন্সটা আমার হবে না, আর আমি যেহেতু জেনারেল ক্যাটাগরিতে বিলং করি তো ওখান থেকেও খুব একটা ভালো মানে র্যাঙ্ক আসছে না, যেখানে একটা NIT পাচ্ছি, ভালো NIT পাবো, লাইক নর্থ ইস্টের NITগুলো পাচ্ছিলাম অতদূর, তো আমারও ইচ্ছা ছিল না যাওয়ার। যাই হোক, তো দেন টার্গেট ছিল WBG, আর WBG টার্গেট ছিল WBG মানে যাদবপুর, WBG মানে যাদবপুর। যারা যেই মেন্সে প্রিপারেশন করো বা যারা WBG প্রিপারেশন করছো, যারা যেই অ্যাডভান্স প্রিপারেশন করছো, তোমার যদি কেউ WBG এক্সাম দাও তার মানে তোমার যাদবপুর পেতে হবে। মানে যাদবপুর তোমাদের টার্গেট থাকে ম্যাক্সিমাম লোক, 99%, আমি এটা বলতে পারি ভিডিওর মধ্যে, 99% লোকের টার্গেট থাকে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার জন্য, এবং সেই কারণে তোরা WBG এক্সাম দিচ্ছিস, আই নো। কারণ একমাত্র WBGর আন্ডারে যাদবপুরটাই একমাত্র টায়ার 1 কলেজের মধ্যে পড়ছে, এবং ওটাই খুব ভালো একটা ভালো প্লেসমেন্ট, ভালো ইনফ্রাস্ট্রাকচার, ভালো প্লেসমেন্ট, ভালো রিসার্চ কোয়ালিটি আর অল ঠিকঠাক আছে, ঠিক আছে। বাকি আদার্স কলেজও আছে, বাট যাদবপুরের লেভেলে নাই, এটা আমি ভিডিওর মধ্যে গ্যারান্টিতে বলবো। তো লাস্ট 7 দিন পড়ে থাকলো, লাস্ট 7 দিন মানে এরকম
আই গেস আজকে সোমবার, আজকে হচ্ছে তোমাদের মন্ডে তো শনিবার, 6 দিন টাইম আছে, আর থেকে রোববার তোমার এক্সাম, ঠিক আছে। তো সোমবার আসলো, তো আমি কি ভাবলাম তো লাস্টে 7 দিন থেকে 8 দিনের মতো পড়ে আছে, তো এখন কি করা দরকার, যেহেতু আমার মোটামুটি 70-80% সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো তার আগে, ঠিক আছে। জানি যে ইমেজ খারাপ হয়েছিল, বাট আমার এমন যে আমার সিলেবাস কমপ্লিট হয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রি আমার পুরো স্ট্রং ছিল, ফিজিক্স কেমিস্ট্রি যা ফর্মুলা বলো বা যারা শর্ট নোটস বলো সব কিছু আমার বানানো ছিল, বাট আমার মক টেস্ট দেওয়া হয়নি, অ্যান্ড ডাব্লিউবিজির ভালো মতো পিআইকিউগুলো করা হয়নি। অ্যান্ড ম্যাথসের ক্ষেত্রে আমি ঠিক করলে ম্যাথসে আমি এই পার্টগুলো করবো, ঠিক আছে। ম্যাথসে আমি ভেবেছি ম্যাথসে আমি অ্যালজেব্রা করবো, ক্যালকুলাসে কিছু চ্যাপ্টার্স করবো, আর ফোনিক সেকশনে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। দেখো লাস্ট 7 দিনে প্রথমে বলে দিচ্ছি, লাস্ট 7 দিনে কোনো নতুন চ্যাপ্টার্স করবে না, ঠিক আছে। লাস্ট 7 দিনে প্লিজ কোনো নতুন চ্যাপ্টার্স করবে না। তো লাস্ট 7 দিনে কী করা হয়েছে, লাস্ট 7 দিনে আমারটা বলে দিচ্ছি আমি কী করেছিলাম। লাস্ট 7 দিনে আমি ঠিক করলাম যে পার ডে এই এক একটা করে ইয়ারে পিআইকিউ শুরু করবো করা, ঠিক আছে। ফার্স্ট টাইম ভেবেছিলাম ফার্স্ট ডে মানে 2014 সালে একদিন পিআই করবো, 2015 করবো, 16, 17, 18, 19, 20, 21, 22 এরকম করে 8 দিনে 8টার মতো পিআইকিউ করবো। অ্যান্ড এটা করবো, প্লাস সাথে সাথে এই ডাব্লিউবিজি চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারগুলো রিভিশন করবো। ডাব্লিউবিজি যেই জন্য যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারসগুলো আছে, লাইক ম্যাথসে যদি বলো ম্যাথসে ক্যালকুলাস পার্টটা, ম্যাথসে ডিটারমিনেন্ট ইজি চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রিতে বলো মডার্ন ফিজিক্স কেমিস্ট্রিতে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এগুলো থোড়া বহুত অ্যানালিসিস করে জানতে পেরেছিলাম যে এই চ্যাপ্টারসগুলো বেশি ইম্পর্টেন্ট। তো ওগুলোর সঙ্গে পড়া শুরু করে দিলাম। বাট লাস্ট 7 দিন এমন কেস হচ্ছে যে লাস্ট 7 দিন আমার পড়তে একদম ইচ্ছা করছিল না, কারণ টার্গেট কিছু অন্য ছিল, মানে আমার ডাব্লিউবিজি এই জন্য পড়ার ইচ্ছাই ছিল না লাস্ট 7 দিনে। বাট যাই হোক ডাব্লিউবিজির জন্য তো যাই হচ্ছে মোটামুটি পড়ছিলাম। তো রুটিন এরকম ছিল যে সকালে উঠতাম 9টা-10টার থেকে উঠতাম, যাই হোক মানে প্রথম দিকে আমি খুব বেশি পড়েছি, যেটা আমি সত্যি বলি, প্রথম দিকে খুব বেশি করে পড়েছিলাম যে ইমেজের জন্য। ডাব্লিউবিজির জন্য খুব একটা বেশি পড়িনি লাস্ট 7 দিনে, ঠিক আছে। আই গেস আমার এখনো থোড়া বহুত রিগ্রেট তো হয়, আর একটু যদি পড়তাম তো আরও একটু ভালো র্যাঙ্ক আসতো, আর একটু যদি বেটার ব্রাঞ্চ পেতাম। যাই হোক এটা নিয়ে ভাবে গেলাম না, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, অ্যান্ড আই এম হ্যাপি নাও, ঠিক আছে। তো লাস্ট 7 দিনে পিআইকিউ করতাম, রিভিশন করতাম, আর লাস্ট 7 দিনে সত্যি বলতে আমার কাছে মানে গাইড করার কেউ ছিল না। সিরিয়াসলি লাস্ট 7 দিনে কীভাবে কী করতে হবে, মানে কীভাবে করলে একটা ভালো মার্কস আসবে, কেমন করে ডাব্লিউবিজি কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করতে হয়, সিরিয়াসলি কেউ ছিল না, সত্যি বলছি। কারণ আমার জানা এমনও কেউ ছিল না যে যাদবপুরে পড়ে, যে তোমার যাদবপুরে পড়ে এবং যে একটা ভালো র্যাঙ্ক নিয়ে যাদবপুরে আছে এবং যে তোমার গাইড করবে। আমি অনেক খুঁজেছিলাম, ঠিক আছে, মানে প্রথমত তখন যাদবপুরের কেউ খুব একটা বড় ইউটিউবার ছিল না যারা তোমাকে গাইড করবে। একটা চ্যানেল ছিল, বাট ওরও কোনো পার্সোনালি আমি কানেক্ট হতে পারিনি, ঠিক আছে। তো এই খান্তিটা আমি বুঝতে পেরেছিলাম যে নেক্সট আমি যদি যাদবপুরে যাই তো এটা যেন না হয়, তো তাই জন্য ইউটিউব চ্যানেলটা খোলা। এবং তোমাদের যদি লাস্ট হাতে কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের পুরো 1-to-1 গাইড করে দেবো, ঠিক আছে। তো যে জিনিসগুলো আমরা পাইনি আশা করছি তোমরা ওই জিনিসগুলো আমরা পাও, ঠিক আছে। তো লাস্ট দিন এগুলো করছিলাম, মক টেস্ট দিইনি, ঠিক আছে। লাস্ট থেকে আমি বারবারই মক টেস্ট দেওয়া পরে আমি নিজে লাস্ট 7 দিনে মক টেস্ট দিই। আর মক টেস্ট না দেওয়ার পরে যে জিনিসগুলো হয়েছিল, মানে যে জিনিসগুলো খামতি হয়েছিল, আমি জানি যে ওই খামতিগুলো তোরাও করিস, তো তোদের বারবার বলা হচ্ছে যে মক টেস্টগুলো দে। লাস্ট 7 দিন আমি আই গেস সাজেস্ট করবো দুটো বেশি মক টেস্ট দিস না, দুটো মক টেস্ট দে, পারলে কালকে একটা মক টেস্ট দে, আর বৃহস্পতিবার একটা মক টেস্ট দে। আর মক টেস্ট দিতে হবে না, এক্সামে 2-3 দিন আগে আর মক টেস্ট দিতে হবে না, লাস্ট বৃহস্পতিবার অবধি লাস্ট মক টেস্ট দে, মোর জানি না, ঠিক আছে। তো লাস্ট 7 দিনে এইভাবে করছিলাম, করতে করতে এক্সামের আগের দিন হলো জেই মেন্সের রেজাল্ট। জেই মেন্স রেজাল্টে খুব খারাপ আছে, মানে আগে তো আমি ডিমোটিভেট ছিলাম যে ডাব্লিউবিজি করছি, বাট হবে কি হবে না, মানে থাকে না একটা যে মেন্স তো হলো না, এবার ডাব্লিউবিজি হবে কি হবে না, যাদবপুর কী পাবো, কারণ যাদবপুর ছাড়া অন্য কলেজের ইচ্ছাও ছিল না। তো দেন আগের দিন রেজাল্টটা আসার পর যেটা সব থেকে বড়ো হয়, আমার রেজাল্ট খারাপ হয়, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খারাপ হয়, অনেক ডিমোটিভেট হয়, গালাগালি খাই, যাই হোক, ঠিক আছে। তো তখন আমার কাছে একটা দাদা ছিল, সিনিয়র ছিল, ঠিক আছে, ওনার সাথে কথা বললাম। তো থোড়া বহুত আমাকে বলেছিল যে জেই অ্যান্ড ডাব্লিউবিজি পুরোটাই আলাদা এক্সাম বলেছিল, অনেক কিছু বলেছিল। অ্যান্ড এটা ঠিক, জেই মেন্সের কোশ্চেন প্যাটার্ন ডাব্লিউবিজি কোশ্চেন প্যাটার্ন তো আলাদা, আর ডিফিকাল্টি লেভেলও আলাদা, ঠিক আছে। তো তারপরে দিন তারপরে দিন এক্সাম আছে, 11টা থেকে এক্সাম। তো যেমন যা মতো প্রিপারেশন ছিল, যা শর্ট নোটস পড়েছিলাম, যা পিআইকিউ করেছিলাম, যতটা যা ছিল, জাস্ট এক্সামটা গেলাম দিতে। ম্যাথস পেপার দিলাম, ম্যাথসে মোটামুটি আমার টার্গেট ছিল অনেক 50 to 55 মার্কস পেয়ে যাদবপুর একটা ব্রাঞ্চে ঢুকে যাও। টার্গেট মানে প্রথম দিকে তো টার্গেট ছিল 80+, 85+, বাট লাস্ট 7 দিনে এতটা ডিমোটিভেট হয়ে যায় যে আমার
টার্গেট ছিল 50 to 55 মার্কস পেয়ে যাদবপুরে একটা ব্রাঞ্চে পেয়ে যায়, ঠিক আছে। 50+ টার্গেট ছিল, সত্যি বলছি 50+ টার্গেট ছিল, কারণ বুঝতে পারি যে আমার মানে সেই কন্ডিশনে নাই যেখানে আমি আরও ভালো নাম্বার ইমপ্রুভ করতে পারবো। অ্যান্ড খুব আমাদের সেই টাইমটা ছিল না, আমি যদি আরও 7-8 দিন পেতাম তো আগে আর একটু ভালো ইমপ্রুভ করা যেত। যাই ওটা নিয়ে পেলাম না, বাট এক্সামটা দিই, ম্যাথস পেপার হয়, ম্যাথস পেপার দিই। ম্যাথস পেপার আমাদের তুলনামূলক টাফ আছে এক্সাম, কিন্তু আমি পিওকে করে যাই লাস্ট 6-7 বছরে। বারবার বলা হচ্ছে তোরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে করবা, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে করিস, ঠিক আছে। আর ওখান থেকে কোশ্চেন রিপিট হয়, আর ওখান থেকে আমি মনে আছে 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরে 2টো কোশ্চেন রিপিট হয়েছিল, আর 1 নম্বরে কিছু কোশ্চেন রিপিট হয়েছিল। তো পিওকে করে যাই, তো ওখান থেকে মোটামুটি 30-35 নম্বরের মধ্যে অ্যাটেম্প করি, আর আমি এক্সপেক্ট করি যে 30 মার্কসের মতো পাবো। অ্যান্ড অ্যাট লাস্ট আমি ম্যাথসে 25 মতো পেয়েছিলাম, ঠিক আছে। কিছু নম্বর নেগেটিভ হয়েছিল। অ্যান্ড আশা করছি তোরা যদি এক্সাম দিয়ে যখন যাবি ট্রাই কর মিনিমাম নেগেটিভ পাওয়া, কারণ নেগেটিভ যত কম পাবি না তোদের র্যাঙ্কটাও আরও বুস্ট হয়, কারণ নেগেটিভের উপর র্যাঙ্ককে ডিপেন্ড করে, ঠিক আছে। তো ম্যাথস এক্সাম দিই, ম্যাথস বা ফিজিক্স কেমিস্ট্রি দিই, তারপর এক্সাম দেওয়ার পর বুঝতে পারি যে আমার মোটামুটি 5000-এর মতো র্যাঙ্ক আসবে এবং আমি যাদবপুর পেয়ে যাবো, এটা আমার কনফিডেন্স থাকে, ঠিক আছে। বাট ওই আর কি। তারপর লাস্টে এক্সামটা হয়, এক্সাম হয়ে যায়, তারপর লাস্টে রেজাল্ট বেরোয়, রেজাল্ট বেরোনোর পর র্যাঙ্কটা একটু কমে যায়, 7000 র্যাঙ্ক আছে। বাট আমার সেই র্যাঙ্ক অনুযায়ী আমার মনে হলো সিনিয়ররা অনেকে বললো হবে না, আই গেস একটুর জন্য হচ্ছে না, ঠিক আছে। তো ঠিক আছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে 1 মাস ক্লাস করার পর তারপর হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, ঠিক আছে। ডিসির একটা কেস পড়ি, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। প্রথমত 3টা কাউন্সিলিং হয়। ফার্স্ট কাউন্সিলিং যেটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মক আপ রাউন্ড হওয়ার পর এটা লাস্ট রাউন্ড হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, ঠিক আছে। তো ওই কাউন্সিলিংয়ে আমার এক্সপেক্ট একদমই ছিল না যে আমি যাদবপুর পাবো, সিরিয়াসলি বলছি। কারণ যে কাট অফ গিয়েছিল আগের দিকে, কাট অফ অনুযায়ী প্রিন্টিং অ্যান্ড ফুড টেকনোলজি সবার লাস্টে আমার ইচ্ছে ছিল। ফুডে আমার ইচ্ছে ছিল না, কারণ বায়োলজি নিয়ে আমি 11-12 কখন নিইনি বায়োলজি, ফুডে আমার ইচ্ছে ছিল না, ঠিক আছে। ফুড, ফার্মাসি, আর্কিটেকচার বাঁচলো, নিলে প্রিন্টিং নিবো অথবা কনস্ট্রাকশন, এই দুটো, প্রিন্টিং অথবা কনস্ট্রাকশন, ঠিক আছে। তাও আমার ইচ্ছে ছিল প্রিন্টিং নেওয়ার, কারণ প্রিন্টিংয়ে একটু চাপটা কম থাকে, আদার্স কাজ করতে পারতাম। তো যাই হোক, তো লাস্টের প্রিন্টিংয়ের কাটা এত কমে যায় ভাবতে পারিনি, ঠিক আছে। মানে আমাদের সময় মোটামুটি 6-7টা সিট বসেছিল 5000 মতো, আমি ভেবেছিলাম তো 6000, 6500 অব্দি যাবে, একটুর জন্য পাবো না। বাট লাস্টে 7214 আমার পরে আরও 2জন পেয়েছিল, ঠিক আছে। তো প্রিন্টিংয়ের কাটঅফটা একটু কমে যায়। মানে আমি লাস্ট টাইম একটা কথা হলো, তোরা নিজের বেস্ট দে, ঠিক আছে, কেউ গিভ আপ করিস না। তোরা যদি ভিডিওটা এখন অব্দি দেখিস, একটাই বলবো যে নিজের বেস্ট দে, কেউ গিভ আপ করিস না, কারণ কেউ জানে না কখন ভাগ্য বদলে যাবে, ঠিক আছে। মানে আমি আমাকে যদি বলি, আমি ক্লাস 10-এর পর থেকে 11, 12 অ্যান্ড অল অনেক ফেলিয়ার আমি মানে মুখোমুখি হয়েছিলাম, ঠিক আছে। মুখোমুখি হয়েছি, লাইক বোর্ডসেও একটু কম মার্কস এসেছিলো, যেই মেন্স যখন টুয়েলভে সাথে দিলাম তখন নাম্বার কম আসছে, আরও কিছু। তারপর ড্রপ ইয়ারও যেই মেন্সে খুব একটা ভালো হয়নি। লাস্টে ডাব্লিউবিজিতে যে আমি যে র্যাঙ্ক এক্সপেক্ট করেছিলাম ওই র্যাঙ্কের থেকে একটু র্যাঙ্ক কমে আসে, যার জন্য আমার মনে হয় আমার কি ম্যাক্সিমাম মানে প্রতি বছর কাট অফ এটা কমে যায়, ঠিক আছে। মনে হয়েছে যে এবারও হয়তো যাদবপুর হলো না, আমাকে তো ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে ভর্তি হতে হবে। বাট অ্যাট লাস্ট যখন যাদবপুরটা হয়ে যায় তখন মাথায় একটাই বুদ্ধি, মাথায় একটাই খেয়াল আছে যে ভগবান যেটা করে ভালোর জন্য করে, আর ভগবান তার সাথেই থাকে যে নিজেকে নিজে হেল্প করে। মানে তুই যদি হার্ড ওয়ার্কিং পার্সন হস, তুই যদি আজ সাকসেসফুল না হস, ভাব অনেকে গেছিস না আমার এক্সাম দিচ্ছে ডাব্লিউবিজি এক্সাম জন্য লাস্ট 7 দিনে কী আর পড়বো, হবে তো না মনে হচ্ছে। আমি তো একটাই বলবো, লাস্ট 7 দিন বসে থাকার থেকে সব থেকে বেশি হচ্ছে লাস্ট 7 দিন নিজের বেস্ট দেওয়া, ঠিক আছে। লাস্ট 7 দিন নিজের হচ্ছে বেস্ট দেওয়া, লাস্ট 7 দিন নিজের বেস্ট দে, ভালো মতো এক্সাম দে। যদিও না পাস, এমন না যে এটাই তোর লাইফে লাস্ট এক্সাম, এরপরে আরও লাইফে এক্সাম আছে। লাইফ যখন কোনো কলেজে যাবি, কলেজে গেট এক্সাম আছে, ক্যাট এক্সাম আছে, আরও এক্সাম আছে, তখন এই লাস্ট 7 দিন যে হার্ডওয়ার্কটা করেছিলি, যখন একটা স্যাটিসফ্যাকশন আছে মনে, যে হ্যাঁ আমি হার্ডওয়ার্ক করে হয়তো আমার র্যাঙ্ক ভেবেছিলাম 50,000 র্যাঙ্ক আসবে, 20,000 15,000 র্যাঙ্ক আনলাম, ব্যাপারটা হচ্ছে সেই না। তো লাস্ট 7 দিনটা খুব ভালো করে ফাটিয়ে পড়াশোনা কর, আর নিজের বেস্ট, ঠিক আছে। যত নাম্বার নিয়ে ভাববি না যে এত নাম্বার পেতে হবে, আমার মাথায় নাম্বার রাখবি যে এত নাম্বার রাখলাম, বাট এমন আছে অত নাম্বারই পেতে হবে, অত নাম্বার না পেলে কিছু হবে না আমার লাইফে, ওরকম কিছু রাখবি না, ঠিক আছে। হ্যাঁ, লাস্ট 7 দিন ফাটিয়ে পড়াশোনা কর, কোনো প্রবলেম হলে আমাকে বলবি। অ্যান্ড আমাদের মেন্টরশিপ লঞ্চ করেছি, আমি জানি না মেন্টরশিপে এত স্টুডেন্ট আসলো কী করে। মানে আমি ভেবেছিলাম হয়তো 15-20 স্টুডেন্ট আসবে, বাট নাও আমাদের কাছে 80+ স্টুডেন্ট আছে, 80+ স্টুডেন্ট আছে। আর সবাই হেল্পফুল হয়, যেমন আছে কেউ এমন নয় যে কেউ বলবে যে না হেল্প পাইনি। তো যখন যেটা ডাউট হয়, যখন যেটা প্রবলেম হয়, আমরা ট্রাই করি হেল্প করার জন্য, কারণ আমি আমার প্রিপারেশন টাইমে বা আমরা প্রিপারেশন টাইমে যে জিনিসগুলো পাইনি, আমরা ট্রাই করে তোকে সেই জিনিসগুলো দেওয়ার। অ্যান্ড এটা খুব ভালো সাকসেসফুল হয়েছে। নেক্সট ইয়ার আমাদের আরও ইচ্ছা থাকবে করার। অ্যান্ড তোরা 2024 স্টুডেন্ট, তোদের উপর অনেক আশা আছে, আশা করছি তোরা
খুব ভালো র্যাঙ্ক আনবি এক্সামে, খুব ভালো র্যাঙ্ক আনে তোরা যাদবপুরে আসবি, দেখা হবে তোদের সাথে, তারপর মজা হবে, ঠিক আছে? যদি ভিডিওটা এতটা দেখিস একটা লাইক করে দিস, আর চ্যানেলে খুব তাড়াতাড়ি চ্যানেলটা বড় করতে হবে, ঠিক আছে? চ্যানেলটা পুরো বাংলায় কন্টেন্ট আনছে, বাংলায় বেঙ্গল বং স্টাডি হাব বেঙ্গলে নাম্বার 1 ইউটিউব চ্যানেল হতে হবে, ঠিক আছে? নাম্বার 1 ইউটিউব চ্যানেল মাই সেন্স মানে কি, এমন এমন মানে ট্রাই করছে এমন কিছু জিনিসগুলো প্রোভাইড করা যেটা কেউ প্রোভাইড করছে না। আমাদের ইউনিক, আমাদের টার্গেট ইউনিক। তুই যে আমাদের অ্যাওয়ার্ডে দেখিস, অ্যাওয়ার্ডে বলে দেওয়া আছে যেটা আমরা তোকে মেন্টরশিপ প্রোভাইড করবো, তোকে আমি মক টেস্ট প্রোভাইড করবো, মানে একটা স্টুডেন্ট যা যা দরকার সব কিছু আমি প্রোভাইড করবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর কোনো জুনিয়র থাকে জুনিয়রকে দিয়ে দিস, কেউ যে ক্লাস 11 বা 12 থাকে। আর লাস্ট 7 দিন এটাই বলার, খাটিয়ে পড়াশোনা কর, এক্সাম ভালো হবে। চলো বাই।